এরকম। চলো বাইরে যাই। জবা না, এটা হলো আম, আর এই দেখো জবা। কিন্তু জবা ফুল কাটবো বন্ধুরা। ওইদিকে বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়ার রাস্তা। ওই দেখো বাংলাদেশে এত ভয় লাগছে ভিডিও করতে। ওই দেখো বাংলাদেশের মানুষরা সব কাজ করছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মানে আমি এসেছি এক জায়গায় বেড়াতে, বনগাঁ সাইডে, বর্ডারের পাশে আর কি। এখানে অনেক বছর পরে আসলাম। সেই 19 সালে লাস্ট এসেছি, 19 সালের জানুয়ারিতে। আর এটা 25 সালের জানুয়ারি, তাহলে ভাবো, হিসাব করো। আর দেখো পেছনে খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও দেখো। ওই দেখো, এটা দাদুদের পুকুর, এখানে অনেক মাছ আছে। আগে ছোটবেলায় একবার অষ্টম পড়ার সময় এসে এখান থেকে প্রচুর মাছ তুলছিল। তারপরে ওই পুকুরের ওই পাশে ওই যে কলাবা গাছ, ওর ওই পাশে জবা ফুলের বাগান আছে। একটু পরে আমরা ওখানটায় যাব। আমি এখানে এসেছি, ছাদের উপরে একটু আসলাম। কালকে এসেছি, ভিডিও করতে পারছিলাম না, তা আজকে ভাবছি চলো একটু ভিডিওটা করা যাক। আর এই যে বসে আছে, এটা আমার ছোটবেলার বুনু। বুনুর বিয়ে হয়ে গিয়েছে। বসে কি শাঁখাপালা যেটা মানে বাঁধানোটা, সেইটা খুলে বসে আছে, বলছে আমার হাতে ব্যথা করছে। তাদের বাড়ির উঠোনটা একটু দেখায়, দেখো কত সুন্দর। এরকম। চলো বাইরে যাই। এই দেখো, এটা হলো মামাদের বাড়ি। এখান থেকে দেখো মামা এখন ডিউটিতে যাবে, তো বেশি ওইদিকে গিয়ে ভিডিও করছি না আমি, পরে চলে যাক তারপরে ভিডিও করবো। আর আমি আর ফুক দিয়ে বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে অনেক ফল গাছ আছে, এই দেখো আম গাছ, তারপরে লিচু, লেবু, কাঁঠাল, তাল, কত কিছু। আর এই বাড়ি আসতে আমরা ছোটবেলায় আগে খুব পছন্দ করতাম, সবাই আসতো, মাসির মেয়েরা, ছেলেরা। ওইদিকে একটা শ্যালো আছে, ওখানে এসে চান করতাম, বল ফুক দি। হ্যাঁ, এই যে সেই আম বাগান, মানে আমের পল্লব বিক্রি হয়। এই দেখো কত সুন্দর সুন্দর আমের পল্লব, কি সুন্দর লাগছিল উপর থেকে দেখতে, বল। মানে গাছগুলো ছোট ছোট করে রেখেছে যাতে পাতা বেশি হয়, পল্লবের জন্য, যেহেতু চাষ করা না। আর ওই যে সেই শ্যালোর জল বেরোচ্ছে, দাঁড়াও, এইদিকে মানে জমিতে জল দিচ্ছে এই আম বাগানে। এই বাগানে জল দিচ্ছে, এই যে ওই যে সেই শ্যালো। আমরা ওখানে এসে ছোটবেলায় কত চান করেছি, কি মজা করতাম। এই যে আমরা জবা বাগান দিয়ে হাঁটছি। এই জবা না, এটা হলো আম, আর এই দেখো জবা, কত সুন্দর। এখানে বেল গাছ আছে নাকি রে? বেল পাতারও চাষ হয়, ঠিক আছে, যেরকম ছোট ছোট করে আম গাছের মতনই করে রাখে, ওতে বেল চাষ হয়। এই এত ফুল ফুটেছে, ফুল তুলিনি। ফুল ফুটে রয়েছে দেখে তো মনে হচ্ছে এখন ফুল তুলতে যাবে, বা মানে এখন ফুল তোলাই হয়নি। দেখে গাছ দেখে কেউ বলবো এখনো ফুল তোলানি। তার কত ফুল ফোটে একটা গাছে, কত টাকা করে বিক্রি হয়। কিন্তু জবা ফুল কানে গেলে কিরম যেন লাগে, ডাকাত দল লাগে। ডাকাত দলের দেবী। চল এদিকে। তাহলে তো এখানের মানুষদের বেশ ভালো, পুজোর জন্য কত ফুল পাই। কিন্তু জমি থেকে তো ফুল দেয়। হ্যাঁ, হ্যাঁ। এই গাছটার না কেমন রোগ হচ্ছে, সব গাছ এমন হয়ে গেছে, সারটা দিলে তাই ঠিক হবে। চল রে, আমরা যাই। বন্ধ করি, আমার কেস খাওয়াই দিবি, দাঁড়া অল্প একটুখানি করেই ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ওইদিকে বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়ার রাস্তা। ওই দেখো বাংলাদেশের মাঠে সব লোকেরা কাজ করছে, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি। দাঁড়া 1 মিনিট দাঁড়া।
এখানে আবার মানে ভিডিও করা অ্যালাউ না, ঠিক আছে? তো ভয় লাগছে ভিডিও করতে। ওই দেখো বাংলাদেশের মানুষরা সব কাজ করছে। যেই কারণে এখানে বেড়াতে এসেছি, কারণ এই গ্রামে অষ্টম প্রহর হচ্ছিল। এই গ্রামের যে বড় মন্দির আছে রাধা মাধবের, সেখানে প্রতি বছর নেয় এই বছরও অষ্টম প্রহর হচ্ছে। আমাদের তো কোনো বছর আসার সুযোগ হয় না, তো এই বছর আসছিলাম। দেখো কত সুন্দর রাধা মাধবের মূর্তি, দেখেই একদম প্রাণটা জুড়িয়ে যায়। আমরা এসেছিলাম নামের দিন সন্ধ্যাবেলা এসে পৌঁছেছিলাম, আর পরের দিনকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে হলো ভোগ আরতি। দেখো ভোগ আরতি হচ্ছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে এখন। আর গ্রামবাসী অনেক আনন্দ সহকারে আরতি দেখছে, অনেকে নাচ করছে। আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি। চলো তোমরা কিছুটা ভোগ আরতি দেখে নাও, তারপরে আবার আমি ফিরছি। অষ্টম প্রহর শেষ হওয়ার পর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এত সুন্দর গ্রামকে টাটা বাই বাই করে ফিরছি নিজেদের গ্রামে। ফিরে গিয়ে অনেক কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে। প্রচুর কাজ আছে, তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখো বর্ডারটা দেখতে থাকো। তো টাটা বাই বাই, ফিরছি নতুন ভিডিও নিয়ে।